আমি প্রচুর মুগরি জব করতাম বুঝছেন গাঁৱত, কিন্তু মুগরি জব করে তখন দেখি যে মুগরি সকালে জব করে নিয়ে যা এ কুল্লু ব্যান আমাদের বসে থেকে খায়, আমাকে একটা কান চুল্লু ফোরাও দেয় না, তাহলে আমি মাঙে না ফ্রি জব করে দেখি করবো না। তখন আমি একটা বই পড়ে দেখি ওই ওই যশোরের হচ্ছে আপনার খায়ের যশোরের একটা বক্তা ছিল বুঝছেন, বই লিখেছিল হাদিসের সিরিজ, এই আবুল খায়ের বক্তা আবুল খায়ের, ওনার এক বই পড়ে দেখি যে যারা হালাল পশুকে হালাল জীবজন্তুকে জব করে দিবে অথচ বেঈমানরা খাবে, নামাজ আদায় করে না এরা খাবে, এর জন্য এরও দায়ী হওয়া লিখবি। যখন জব করে আসবি কোয়া লিখবা তুই নামাজ পড়িস না না, তাহলে তুই জব করে তুই খা, তুই আমার থেকে জব করলে হালাল করে নিয়ে যা, তুই আন খাবো আর আমি একলা আঁকা মধ্যে জুম্মত মর্ম, আর তুই যা মাথানি মাছতানি দেবো মাছাঙ্গত বসে থেকে। এই কথা কর, ওই জন্য 20 টাকা করে চাচ্ছি আর আমার কাছে আসে না, আমি 20 টাকা লাগবে জব করে দেবো, কই ওর কাছে যাবো না, কই ওটি যা ওরা ও টাকা চায়, বাঁচে গেছি আমি, আমার বেকারে মাথা লেগেছে কথা ঠিক কিনা। এখন যদি কেউ কয় যে না আমি টাকা দেওয়ার পারবো না এমনি বক্তৃতা করে, বাবা তুই ফ্রি বক্তৃতা কত বক্তব্য তাকে নিয়ে যা, এই ইনকাম লোকটা আমাকে কয় হুজুর অমুকখান একটা সভা তারা কম সম করে টাকা নিয়ে আনা সভা করে দিবেন, তখন আমি কই ভাই তুমি বক্তৃতা করো 1 টাকাও লাগবেন না, কথা কন না। আরে 1 ঘন্টার বক্তৃতা যদি 75 লাখ হয় আর আমরা 2 ঘন্টা মরে যাচ্ছি, এই জীবনে 10টা মসজিদ করেছি 6 বছর সভা করে করে 10টা মসজিদ যোগ করে দিয়েছি, তাহলে আর কি আমি কিছু পাবো না? হ্যাঁ, তা আমাদের হুজুরা ভিক্ষা করে খাক, দেশের মোট মানুষ যদি চায়, কিন্তু হুজুরা কি ভিক্ষা করে খাচ্ছে? আল্লাহ রাসূল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেয়। ওই এমবিবিএস ডাক্তারি পড়িছে, আপনার ছেলে আপনার ভাতিজা রুগীর চিকিৎসা করে, সবাই সুনাম করে যে অমুকের বেটা কি ডাক্তারে রুগীর হাত দিলি রুগী ভালো হয়ে যায়, টাকার প্রশংসা করে, সেই রকম ডাক্তার। মেরিন ইঞ্জিনিয়ার ঢাকা বুয়েটের থেকে পাস করছে, 10,000 টনের জাহাজ বঙ্গোপসাগরে নষ্ট হয়ে গেছে, 2,20,000 টাকা দেয় হেলিকপ্টার ভাড়া করে নিয়ে যা দুধ করে দেশে চলে গেছে, তখন ওই 20,000 টাকা আরও বেশি দিয়েছে ওই জাহাজের মালিক, না এই ইঞ্জিনিয়ার ছাড়া আমার জাহাজের মাল সব পচে যেত। বিশাল ইঞ্জিনিয়ার টিওলো আছে পশু চিকিৎসার, এই বাংলাদেশে যখন পুরো পাকিস্তান ছিল তখন ছোট ছোট গাভী ছিল, খাওয়ালেও হাফ কেজি দুধ, না খাওয়ালেও হাফ কেজি দুধ, সেই এত দুধ দিয়ে তো আর ঘাটতি পূরণ হয় না। বিদেশের থেকে অস্ট্রেলিয়ার থেকে 20 কেজি সারের প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দিয়ে 40 কেজি দুধের গাই বার করলো। আর ওই গরুগুলো যে খাওয়া খায়, এই দেশি গরু কি ওই গরু খায়? এখন যদি দেশের মোট মাস করলো ডাক্তার সাহেব তুমি খুব খারাপ লোক, কে আমরা ছোট গরু পালার জন্য সেটাই তো ভালো হয়েছিল, তুমি বেশি দুধ দেখে নিয়েছে, আজ আমার পালা পালা খেয়াল লাগিচ্ছে, ফ্যান টাঙ্গাল লাগিচ্ছে, মোটর বসে গাও ধান লাগিচ্ছে, আর ওষুধ খেলে লাগে কত ভুসি, আমি এত পারবো না, তোমার নামে মামলা দেবো, কেউ কথা? তাহলে ডাক্তারি শিখে পশু ডাক্তার বড় গরু বানালো, 4 লাখ টাকার সার বার করলো, ইঞ্জিনিয়ার ভাঙ্গা জাহাজ জুত করলো, মেডিসিন ডাক্তার মরা রুগী ভালো করলো। তাহলে ওরা যে পুস্তক পড়েছে তারই উপর ডক্টরেট করে সেই রকম সুনাম অর্জন করলো, আর আমরা কোরআন হাদিস পড়ছি 24 বছর পরে এই কোরআন হাদিসের বক্তৃতা দিচ্ছি, ওরা বক্তৃতা করে বেতন পালো সুনাম পালো, আর আমরা এই দেশে কোরআনের বক্তৃতা করে আমরা পানো জেল আর দুর্নাম। এই কথা কোন না, যদি মামলা দেওয়া লাগে ওর কোকো মামলা দেওয়া, তুই গরু বড় করলু কে, তুই ভাঙ্গা জাহাজ জুত করলু কে, এই কথা কোন না আপনারা? হ্যাঁ, এখন আবার ডাবের গাছ আনছে, থাইল্যান্ড থেকে ডাবের গাছ আনছে, মাটির বাধা থেকে আছে, 700 টাকা করে দাম একটা করে চারা গাছ, মাটির ডাব ধরে আছে। এখন আমরা বড় বড় ডাব ওই তফাতে ছিল, ওই ডাব চুরি করে পারে না, চড়তে মেলা টাইম লাগে, তুই এখন ছোট গাছে নেই দেশ দিল মোটটা ডাবের বাধা কাটিলে চলে গেছে। তো কে কোথায় এই ডাবের গাছে বাংলাদেশে জানবে? এটি ওই ডাব চলবি কখন? যখন চোরের হাত কাটার বাংলাদেশ কায়েম হবে, তখন গে ওই ডাবের গাছ বাংলাদেশে চলবি। আমরা জানি না, একটা আবার সংসদ পাঠিয়ে দেখ কি করি আমরা, বাটাম ফাটিয়ে দেবো। আমি বলেছি ওই জন্যে, আমি গত মাহফিলে বলেছি, এই বগুড়া শহরে আছে কি কয় এর সেন্ট্রাল মসজিদ নাই ভাই, বয়তুর রহমান মসজিদ, তারেক রহমান যে মসজিদ বানাতেছে, সুন্দর মসজিদ তাই না, কাবার প্যাটার্নে মসজিদ, যাই ভালো কাজ করতে তার পক্ষে কথা কোয়া লাগবে, কথা ঠিক কিনা। ওই মসজিদে আমাকে নিয়ে গেছিল, বিশাল মানুষ, প্রশাসনিক কর্মকর্তা বহু আছে। আমি বলছি যে আমি যদি কোনদিন এমপি হতে পারি
আর সংসদ যদি আল্লাহ নিয়ে যায়, তাহলে সর্বোচ্চ দামি গাড়ি পুলিশ বাহিনীকে দেব। 10 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি পুলিশ বাহিনীকে আমি দেব। কারণ পুলিশও বর্তমানে যে গাড়ি দেওয়া হচ্ছে মানুষের নিরাপত্তা আদায়ের জন্যে, সেই পুলিশের গাড়ির ত্রিপল দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। লাঠির খুঁটা মেলে ত্রিপল ছিঁড়ে যায়। কথা কোন আপনি, পাশে দেউরি নাই, আগেও দেউরি নেই, যার কারণে পুলিশ চোরের ভয়ে বেল ডোবার কিছু পরে দৌড়ে ঘুরে আসে বাজারের চোপে। আর এমন গাড়ি দেওয়া লাগবে, গুলি করবে, একটা পুলিশের ক্ষতি হবে না। পুলিশকে গাড়ি দিতে হবে দামি গাড়ি, 1 ঘন্টার মধ্যে পুরো উপজেলা তছনছ করে আসবে। কমপক্ষে পুলিশের সিগন্যালের যে বাঁশি নাই, এই বাঁশি যদি পুলিশ ব্যবহার করে 3 কিলো দূরে বাঁশির আওয়াজ যায়, সারা দেশের চোর গাছত থাকবে না। ওর করে দিয়েছে ভাঙ্গা গাড়ি, যাতে ভয়ে ওরা গাড়ি নিয়ে না যায়, ওই দিক যাতে আরো ডাকাতি হয়। পরে আমার কাছে এক পুলিশ ফোন করে করছে, হুজুর আপনি মরদ বেটা চলবারে এত বড় গাড়ি থামেন। হ্যাঁ, যারা দুর্নীতিবাদ, টাকা চুরি করতে করতে পাহাড় পরিমাণ টাকা চুরি করছে, জাতির ক্ষতি করছে, তারা বুলেট প্রুফ গাড়ির চড়ে ঘোরে। আজকের ইজাদদার, পরে 3 দিন পরে তাই ব্যাংকের মালিক। কি হচ্ছে? তুমি মানুষকে শুনাবে দেশ গরিব, তোমার কাছে এত টাকা কোন থেকে জড়ো হয়? খালি নামাজ রোজার বক্তৃতা করানোর নাই, পুরা জাতির অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত করার জন্য বক্তব্য কোরআনে আছে। আমরা নামাজ রোজা হজ জাকাতের বক্তৃতা বহু শুনেছি, এইবার আর এখন অন্য বক্তৃতা চলবে না, এখন চলবে রাষ্ট্র কায়েমের বক্তব্য। কোরআনে রাষ্ট্র কায়েম হোক বাংলাদেশে। কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। সবাই বলা লাগবে সংসদে, অর্ধেক ঘরে ঘরে বললেন কে? খবরদার, ঘরত গেলে বুড়া বাপ মরছে, দাদা মরছে, নানা মরছে, আপনিও ভাসতে করে মারে ধুয়ে দেবার যাচ্ছে। কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হতে পারে না। এই জন্যে আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, শেরপুরের মুসলিম, গাড়িদহের মুসলিম, ভদ্রপাড়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমরা এই বাংলাদেশে এখন 2টা দল আছে। কয়টা দল? কয়টা? একটা বিএনপি আর একটা জামাত ইসলামী। এক দল তো ভোটই করে না, ওকে আবার আইনে লাভ কি? ওটি থাক, তুই ভোটই দিবে নাই, ওকে আইনবার কবি তাই ভুল করলো। ওই তো ভোটই করেনি, ওখানে ওই 54 এমপি পাশে, 154 এমপি পাশে বিনে ভোটে। তাহলে ওই ভোটের পক্ষে আইছিল? তুই এনে রেস্টলে আমরা এই 2 দল ভোট করে কি করি তুই দেখ। এখন আমরা বাংলাদেশে ভোটের জন্য করছি কথা। আমার ইউনিয়নের আমরা ডাইরেক্ট জামাতের থেকে নির্বাচন করবো, 5 মেম্বারকে আমরা নমিনি দেবো, জাতিক টেস্ট করা লাগবে। তুই আমাকে নেতা করছে, হুজুর এত ভোটের দ্বারা পাস করবি। আমি, তুই জানিস একটা ক্লাসের যদি 2টা ছাত্র হয়, কয়টা? একটা ক্লাসের 2টা ছাত্র, একটা ছাত্র সেই রকম জুয়েল স্টাইফিন পায়, সেই লেখে লাগে 6 বার খাতা নিয়ে লেখে ভরাছে। আর আরেকটা ছাত্র কিচ্ছু পড়েনি, জানেনি, ওই খালি কলম কামড়াচ্ছে। কামড়াতে কামড়াতে একজন করছে, এই তুই বসে আজকে লিখবো না? উনি খুব কষ্ট করে ওর নাম, ওর ঠিকানা, ওর রুল নাম্বার লিখে জমা দিয়েছে খাতা। পরে পরীক্ষা খাতা দেখে, পরীক্ষক খাতা দেখে ও কি বানাচ্ছে, ফার্স্ট নাম লেগেই দেখেন। কথা করে পারে ইনাই, কথা করে নাম লেখে কি শোনেনি ওই দিক থেকে। এগুলো ব্রেন দিয়ে খাওয়া আছে। নাম লেখিছে তাতে কি সেকেন্ড, আর ওই লেখা তে বাংলাদেশে এবার পরীক্ষা হবে 2 দলের, না লিখলেও সেকেন্ড। কি রেখি পাগল, না লিখলেও সেকেন্ড। মানে বিএনপিকে 139টা সিট আমরা দিলে আমাদের ক্ষতি হবে না। বিএনপিকে 139 সিট দিল, আর ইসলামী দল যত আছে এগুলো মিলে 161 সিট পানো। আমরা বলে 161, ওরা বলে 139।
39। এই দুইজন মিলে যদি ক্ষমতা যায়, এইবার যদি ইসলাম কায়েম করে 5 মিনিট লাগবে এটা ইসলাম চালু করতে। ইসলাম কায়েম হলে বিএনপির সুবিধা হবে, টেন্ডারবাজি হবে না, কেউ লিবার পারবে না, যার টাকা আছে তাই পকুল লিবি। কতক্ষণ টাকা? এখন এই কাম না করে যদি টানাটানি করি, জামাতও টানাটানি করি, বিএনপি টানাটানি করি, তাহলে হবে কি, এই যে এটা মনে করি এটা কি দড়ি, এটা কি, এটা কি দড়ি, এই দড়িটা খুব নরম, আমরা কোনো জানি না। খেলা দেশে দুই পক্ষ টানাটানি দড়ি, যে যাকে টানে এলিয়ে যেতে পারবে সেই দল জিতবি, আর যারা টানের ছোটে চলে আর তারা হলো ডিবি। এখন এই দড়ি টানার লেগেছে, এই ডান মুরাদ বিএনপি, বাই মুরাদ এই ইসলামী দল, মোট টানাটানি লাগিছে। মাঝখানে যদি ছিঁড়ে যায়, ইও পরে মাথা ভাঙবি, ইও পরে মাথা ভাঙবি। এখন মাথা যখন ভাঙিয়া গেছে, এর তো আর ওঠার শক্তি নাই। এখন অন্যদাই আছে, তারা এসে খালি হুম হুম করে পিটপি, কথা কনে মানে কথা কনে রে, ওর চাপা থুবে না, পিটুনের ছোট ওটি ওরকে মারে ফেলে দিবি। তাহলে আগামী যে নির্বাচন হবে, তারেক রহমান কসে আগামী নির্বাচন এত সহজ মনে করেন না। মরদ আছে ওই ব্যাটা তেলটা খালি এটি আলো হয়নি। আমি কচি গাবতলি 100 বার যে তারেক রহমান বগুড়া বাড়ি থেকে ঢাকার যদি নাম্বার নাও দেয়, আমরা হেলিকপ্টার দিয়া লন্ডন থেকে আলতাবন নেশা খেলার মাঠে নিয়ে এসে নামাবো। হ্যাঁ, তোরা আরো আমাকে ক যে ভাই আপনারা হুজুররা সগলি লাগে আমরা বিএনপির এই তারেক রহমানকে আনি, আমরা সগলি মিলে ইসলাম কায়েম করি, ভাই যা হয় হবি একটা বারে। এইবার তা না কয় আমরা যদি পেলামেলি করি, আমরা মরছি রে। আমরা হয়ে গেছি আলছে, 2 আলছে শুয়ে আছে কলার গাছের বাগানত, শুয়ে আছে, 2 জনই বাড়িতে খেপে চলে যাচ্ছে, কামও করবো না, তোর বেটার ভাতও খাবো না, আমরা তার শুয়ে থাকবো। 2 আলছে তা কলার গাছের নিচে সোজে, আল্লাহর কি কাম, ওটি পাকা কলার গাছ ছিল। তো এখন এই পাকা কলার গাছ কান ভেঙে ওরকে সাইডত পড়ছে। তখন একজন করছে, এ ভাই কলা খাবো, করছে কলা কোনটি বাবু, করছে এটি পড়ছে রে, এটি পড়ছে রে, খাবো না, করছে খামো, তো করছে দে কলা দে, তোর করছে দে ছেলা আছে, কথা কলে মানে কলা করছে ছেলা আছে, ছেলা আছে মানে এত আলছে আলছে, কলা ছেলা পালেও খাবি, নিজে ছিলাও খাবে না। আমাকে বাংলাদেশ এমন ভাবে আমরা আছি, কোনো কাম করবো না, জেল খাটবো না, মরবো না, ফাঁসির মঞ্চ যাবো না, খালি ক্ষমতার যা, আমরা খালি করছি ছেলা আছে। আমাকে রুটি বুঝছেন, আমাকে রুটি 1 মাসের 3 বিঘে জমি, 2 বেটা, 3 বাপ মরে গেছে, মা মরে গেছে, বিটি ভুনটুন কেউ নেই। তখন ওই 2 ভাইয়ের মধ্যে 1 ভাই খুব দরবার করে, মাতব্বর মানুষ, আর 1 ভাই হচ্ছে গরিব, আর কিন্তু ওই খুব অবচ্ছাইদের। এখন বাপ মরে গেছে, 1.5 বিঘা করে জমি বাটাইলেছে, নিয়ে একটা গাভী আছিল, 5-6 কেজি দুধ হয়, একটা গরু। তখন বড় ভাই করছে, ভাই ভেউ যেহেতু বাটাইলেছি, তো তোর আমরা 2 দিন গরুও বাটাইলি ভাই। তো অবোধ ভাই করছে, লেও তুমি যা করবে তাই, তুমি আমার বড় ভাই লয়। হ্যাঁ, তখন করছে কী করবে, কোথায় গাই বাটানো মতো একটা দড়ি লিয়ায়, দড়ি লিয়েছে নেজের এই গোড়ার থেকে মাথার সান্দি বন্ধু মাপ ধরছে, ধরে ওই দড়ি ইঙ্গে ডবল করে মাথার থেকে মা একটা কালো দাগ দেওয়া করলো যে এইখানলে তোর, এইখানলে আমার। আর এই পাগলকে 1 কাপ চা খিলে ছোট অবদক কছে যে ভাই তুই তোকে চা খেলেছি, তুই তোর সাথে আমার নিরিবিলি গপ্প আছে। ভাই কি গপ্প ভাই, চা খেলেছে, খেলার পর করছে ভাই তুই যদি গরু না খেলে গরুর দাম কমে যাবি, হারুয়া বাড়াবি রে, তোরই উপর আমার গরু বাঁচা না বাঁচা নির্ভর করে। তখন ওই চিন্তা করছে পাগল মানুষ, সমানে ঘাস কাটে কাদর মধ্যে, কাটতে কাটতে 15 দিনে পাওয়াত ঘাও হয়ে গেছে। কিন্তু আল্লাহর একটা বিধান আছে যে প্রত্যেকটা অবোধ পুরুষের বউ হয় চালাক, যার স্বামী অবোধ আল্লাহ বউ দেয় চালাক। এই চালাক বউ 15 দিন পর আমার চুলকে ধরে পাওয়াত পাখি আছে, তো তোর তো পাখি হবি, তুই কে বুদ্ধি দিছে গরু বাটাইলিছু, তুই খিলেস ঘাট, আর ওই বিকেল করে দুধ দুয়েলে বাজারত বেছে, ওই দুধ খায়, 1 ফুট দুধ তোক দেয় না, তুই পাগল। কোথায় কী কর, বড় ভাই কষে, তোর বড় ভাই কষে এই করছে যে শোন, আজ থেকে আমার কথা শোন, খারাপ মানুষ কোনো ঠেলা দেওয়া লাগবি, কী করা লাগবি, তুই যা সকালে ভাই কবু যে গরু বাটে দে, আমাকে ভেউ দেখা বাটে দিতে আল দিয়া, আমার গরু বাটে দে, তুই মধ্যে দিয়ে কাটিয়া বাটে দেবো, আমি ঘাস খেলামো, গোবর বাড়াবি, আমি ওগুলো ঘুটে শুকে চা লাগ দিয়ে আমি